নমস্কার, আমি সঞ্জয় মল্লিক নিগম জ্যোতিষালয় থেকে বলছি। গত এপিসোডে আমি বলেছিলাম ভাগ্যের ভাবকে কী করে অ্যাক্টিভ করতে হয়। আজ আমি বলবো দ্বিতীয় ভাব মানে ধন ভাব। ধন ভাবকে কী করে ছোট উপায়ের দ্বারা, ছোট হলেও এর হচ্ছে কার্যকরী ক্ষমতা অনেক বেশি। যদি কোনো জাতক বা শ্রোতা বা বন্ধুগণ যদি শুনে এই উপায়টি করতে পারে, তাহলে তার ধনভাব মানে অর্থভাব অ্যাক্টিভ হয়ে থাকবে এবং ধন আগমনে যে ব্লকেজ তৈরি হয় সেই ব্লকেজটা কাটিয়া গিয়া ধনের ফ্লো থাকিবে। তো বর্তমান কলিযুগে ধন একটা অর্থ একটা এমনই জিনিস যা অর্থ ছাড়া মানুষের কোনো মানে ইজ্জতই থাকে না, মানে সম্মানই থাকে না। সেই ধন দিয়েই, অর্থ দিয়েই আমরা তার জাতকের মান সম্মান বিচার করে থাকি। সেই জাতক তাতে কতটা জ্ঞানী বা গুণী সেই বিচারটা পরে করা হয়, আগে তার অর্থের সমৃদ্ধি কীরকম আছে সেটা বিচার করা হয়। তো ধনভাব অ্যাক্টিভ করিতে পারিলে লগ্ন সাপেক্ষে আমি বলবো মেষ লগ্ন থেকে মীন লগ্নে কী উপায় করিলে, ছোটোখাটো ছোটো একটা উপায় করিলে অর্থের আগমন ফ্লোটা ঠিকঠাক থাকবে এবং জাতকের ধনের অর্থের ব্যাপারটা, অর্থের ইনকামের জায়গাটা ঠিকঠাক থাকবে। তো প্রথমে বলবো মেষ লগ্ন সাপেক্ষে। মেষ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাব হচ্ছে বিশ্বরাশি। বিশ্বরাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। তো শুক্র গ্রহকে যদি স্ট্রং রাখা যায়, ব্যালেন্স রাখা যায়, তাহলে বিশ্ব মেষ লগ্নের জাতকের অর্থের কোনো অভাব হবে না, অর্থের ঠিকঠাক থাকবে। তো সন্ধেবেলা ওং সুম শুক্রায় নম এই মন্ত্রটি প্রত্যেক দিন 108 বার করে যদি জপ করে নেওয়া যায়, তাহলে শুক্রদেব বলিষ্ঠ হয়ে জাতকের অর্থ দিকটা ঠিকঠাক থাকে। এরপর আসছি বিশ্বলগ্ন। বিশ্বলগ্নের দ্বিতীয় ভাব বুধ দ্বারা পরিচালিত হয়। বুধের মন্ত্র সকালবেলা, বিশেষ করে সকাল 9টার মধ্যে যদি ওং ভ্রুম বুমায় নম বুধায় নম, ওং বুম বুধায় নম এই মন্ত্রটি যদি 108 বার জপ করা যায়, তাহলে বিশ্ব লগ্নের জাতক জাতকের ধনভাব অ্যাক্টিভ হয়ে যাবে এবং ধনের প্রবাহ ঠিকঠাক থাকবে। এরপরে আসছি মিথুন রাশি। মিথুন রাশির ধন ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র। চন্দ্র গ্রহের বৈদিক বীজ মন্ত্র হচ্ছে সন্ধেবেলা জপ করতে হবে। মন্ত্র হচ্ছে ওং সোম সোমায় নম, ওং সোম সোমায় নম, ওং সোম সোমায় নম এই মন্ত্রটি 108 বার করে বিশ্বলগ্নের জাতক যদি জপ করতে পারে, তাহলে তার ধন ভাব অ্যাক্টিভ হয়ে থাকবে, দ্বিতীয় ভাব অ্যাক্টিভ হয়ে থাকবে এবং ধনের প্রবাহ ঠিকঠাক থাকবে। এরপরে আসছি সিংহ লগ্নের জাতক। সিংহ লগ্নের জাতকের ধনভাবের মালিক হচ্ছে বুদ্ধদেব। বুদ্ধদেবের মন্ত্র সকাল 9টার ভিতরে জপ করতে হবে। মন্ত্র হচ্ছে ওং বুম বুধায় নম, ওং বুম বুধায় নম এই মন্ত্রটি জপ করিবেন বিশ্বলগ্নের জাতক জাতিকার উদ্দেশ্যে বলছি। এরপর আসছি কন্যা লগ্নের জাতক। কন্যা লগ্নের জাতক জাতিকারা জপ করিবে সকালবেলা 9টার মধ্যে ওং সুম শুক্রায় নম। সকালবেলা নয়, এটা হবে সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলা যেটা জপ করে দেবে, ঠিক 3 সন্ধ্যেবেলা যেটা বলছে সেই সময় জপ করতে হবে। মন্ত্র হচ্ছে ওং সুম শুক্রায় নম। আরেকবার বললি ওং সুম শুক্রায় নম। কন্যা লগ্নের জাতক জাতিকা এই মন্ত্রটি জপ করবে। এরপরে আসছি তুলা লগ্নের জাতক জাতিকা।
তুলা লগ্নের জাতক জাতিকারা সকালবেলা ওই 9টা থেকে 10টার মধ্যে এই মন্ত্রটি জপ করবে। ওম আং আঙ্গারে কায় নমঃ। ওম আং আঙ্গারে কায় নমঃ। এই মন্ত্রটি জপ করিলে তুলা লগ্নের জাতক জাতিকাদের ধন ভাব অ্যাক্টিভ হবে এবং জাতকের অর্থের প্রবাহ ঠিকঠাক থাকিবে। এরপরে আসছি বৃশ্চিক লগ্নের জাতক বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা ওই সকাল 10টার মধ্যে 9টা থেকে 10টার মধ্যে মন্ত্র জপ করবে। ওং গ্রিম বৃহস্পতাই নমঃ। ওং গ্রিম বৃহস্পতাই নমঃ। এই মন্ত্রটি জপ করিলে তো দ্বিতীয় ভাব বৃশ্চিক লগ্নের দ্বিতীয় ভাব অ্যাক্টিভ থাকবে, মানে ধনভাব অ্যাক্টিভ থাকবে এবং ধর্মের প্রভাব ঠিকঠাক থাকবে। এরপরে আসছি ধনুর লগ্নের জাতক ধনুর লগ্নের জাতক জাতিকারা জপ করিবে সন্ধ্যাবেলা সূর্য অস্তে যাওয়ার পর। অবশ্যই সূর্য অস্তে জপ করতে হবে। ওং সম শনেশ্বরায় নমঃ। ওং সম শনেশ্বরায় নমঃ। এই মন্ত্র জপ করিলে শনিদেব অপার ধন দিয়ে থাকে ধনুর লগ্নের জাতক জাতিকাদের। এরপরে আসছি মীন লগ্নের জাতক জাতিকা মীন লগ্নের কুম্ভ লগ্নের জাতক কুম্ভ লগ্নের জাতক এই মন্ত্র জপ করবে ধনভাবকে অ্যাক্টিভ করার জন্য। এই কুম্ভ লগ্নে যারা জপ করিবে ওং হ্রিম বৃহস্পতাই নমঃ। ওং হ্রিম বৃহস্পতাই নমঃ। এই মন্ত্র জপ করিলে দ্বিতীয় ভাব বা ধনভাব অ্যাক্টিভ হয়ে থাকবে কুম্ভ লগ্নের সপক্ষে এবং জাতক জাতিকাদের ধনের অর্থের দিকটা ঠিকঠাক পাওয়া থাকিবে। এরপরে আসছি মীন লগ্ন সর্বশেষ লগ্ন সেই লগ্নের দ্বিতীয় ভাব জাগ্রত করার মহামন্ত্র। মন্ত্রটি হচ্ছে ওম আং আঙ্গারে কায় নমঃ। ওম আং আঙ্গারে কায় নমঃ। সকাল 9টা থেকে 10টার মধ্যে মন্ত্র জপ করবে। জপ করিলে মীন লগ্নের জাতক জাতিকাদের ধনভাব অ্যাক্টিভ হয়ে থাকবে এবং ধনের অর্থের প্রবাহে কোনো বাধা থাকবে না। এটা করুন বন্ধুগণ। এই মন্ত্র জপ করিলে আপনাদের ধনভাব অ্যাক্টিভ হয়ে আপনাদের যে অর্থ আসার যে ব্লকেজ সেই ব্লকেজটা দূর হবে এবং দূর হয়ে ধনের প্রবাহ অর্থের প্রবাহটা ঠিকঠাক থাকবে। তো এ গেল ধনভাব সম্বন্ধে মেষলগ্ন থেকে মীন লগ্ন একটা ছোট উপায়। তো যারা এই উপায় ঠিকঠাক বুঝে করবেন তাদের অবশ্যই তাদের ধনভাব অ্যাক্টিভ হয়ে জীবনে বুঝতে পারবেন পরিবর্তন হচ্ছে